হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, সিবিসিএস এর আন্ডারে বা সিসিএফ ইউপি এনইপির আন্ডারে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে, এছাড়াও তোমরা যারা এখন সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে, কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বন্ধুরা, তাহলে বেশি দেরি করব না, মূল বিষয়ে ফেরা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার ডেট যদি হয়ে থাকে 1 এপ্রিল, তাহলে এপ্রিল মান্থ কত দিনে হয়ে থাকে? তোমরা সকলেই জানো এপ্রিল মান্থ কিন্তু 30 দিনে হয়ে থাকে। 30 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে থাকে কত? 29 ডেজ। আর তোমরা জানো যে এই 29 ডেজ কত থেকে বিয়োগ দিতে হবে, অর্থাৎ যে কোনো সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করার ক্ষেত্রে অনলি 45 ডেজ কিন্তু লাগে। আর এই 45 ডেজের আগে কিন্তু রেজাল্ট কখনো পাবলিশ করা হয় না। তাহলে আমরা কি করব? 45 ডেজ থেকে 29 কিন্তু বিয়োগ করে দেব। তোমরা সকলেই কিন্তু জানো যে বিয়োগ করতেই হবে 45 থেকে 29 এপ্রিল মান্থে। তাহলে তোমরা সকলেই জানো যে 15 থেকে 9 বিয়োগ দিলে কিন্তু 6 হয়, আর 3 থেকে 2 যদি আমরা বিয়োগ দিই তাহলে 1 কিন্তু হবে। তাহলে 45 দিন থেকে 29 দিন এপ্রিল মান্থে যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকছে? 16 দিন কিন্তু থাকছে। এই 16 ডেজ কোন মান্থে চলে গিয়েছে তোমরা সকলেই কিন্তু বুঝতে পারছো। এপ্রিল মান্থের পরের মান্থ কিন্তু রয়েছে মে মান্থ, আর এই মে মান্থে 16 তারিখ কিন্তু হয়ে গিয়েছে। এই 16 ডেজ কিন্তু 16 তারিখে পরিণত হয়েছে। আর তোমরা সকলেই জানো যে কল্যাণী ইউনিভার্সিটি রেজাল্ট পাবলিশ করার ক্ষেত্রে 45 ডেজ নয়, তোমরা ম্যাক্সিমাম ধরে রাখতে পারো যে 60 ডেজ, অর্থাৎ এর সাথে আরও 15 দিন তোমরা যোগ করে দিতে পারো। কেন বলছি? কারণ এরা রেজাল্ট কিন্তু অনেকটাই লেটে পাবলিশ করে। সেই জন্য বলবো তোমাদেরকে আরও এই 16 দিনের সাথে আরও 15 দিন কিন্তু যোগ করে দিতে। তাহলে তোমাদের রেজাল্ট এক্স্যাক্টলি কবে আসতে পারে? মে মান্থে কিন্তু আসবে না। যদি আমরা এই 15 দিন যোগ করে দিই তাহলে 31 দিন হয়ে যাবে, আর 31 দিন কিন্তু মে মান্থে থাকে। মে মান্থ কিন্তু 31 দিনে হয়ে থাকে। তাহলে মে মান্থ আর এপ্রিল মান্থ চলে যাবে। তাহলে জুন মান্থে এই ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এই কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো বা তোমাদের সেকেন্ড সেমিস্টারে কারো সাপ্লি রয়েছে, সেকেন্ড সেমিস্টারের এক্সাম মেবি কবে হতে পারে? যতটুকু আপডেট রয়েছে আগস্ট কিংবা সেপ্টেম্বর মান্থের দিকে হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি রয়েছে। তাই তোমাদেরকে বলবো, চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা যারা চিন্তায় রয়েছো আগস্ট বা সেপ্টেম্বরে হবে বলে, সেটাই তোমরা ধরে রাখতে পারো, কারণ সেপ্টেম্বর অর আগস্টের দিকে সেকেন্ড সেমিস্টারের এক্সাম মেবি হতে পারে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।